আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমাদের আরও নতুন একটি পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমার এই নতুন পর্বে সকলে আবারও যুক্ত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আসো আমাদের আজকের পর্ব শুরু করি। আজকে আমরা 3.1-এর যে বাকি 3টা অঙ্ক ছিল সেই অঙ্কগুলো সমাধান করাবো, 13, 14 এবং 15। তো আসো, আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে 13 দাগ। 13 দাগে বলছে দুইটা রাশি দেওয়া আছে, একে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে আসো আমরা আগে বুঝি যে দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ বলতে কি বোঝায়। দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপ বলতে বোঝায় কোনো রাশি, যেমন ধরো a প্লাস বি, এটা একটা রাশি, আবার a প্লাস সি এটা একটা রাশি। তাহলে এদের দুইজনের বর্গ হইতে হবে এবং বিয়োগফল আকারে থাকতে হবে, যেমন বর্গ, আবার এর উপরেও বর্গ, আবার বিয়োগফল। তাহলে দুইটা রাশি যে আছে, আবার তাদের বর্গ আছে এখানে এবং তারা বিয়োগফল আকারে আছে। দুইটা রাশির বর্গের বিয়োগফল আকার বলতে এরকম বোঝায়। তাহলে আমরা এরকম করার জন্য আমরা 13 দাগের যে অঙ্কটা আছে আমরা এই সূত্রের ব্যবহার করব। এক্স ওয়াই এর এই যে সূত্রটা আছে এই সূত্রের ব্যবহার করব। তো এই সূত্রটা কিন্তু তোমরা বলতে পারো যে এক্স ওয়াই তো কোনো সূত্র আসলে দিছিল না, কিন্তু এটা হচ্ছে আমাদের এ বির একটা সূত্র দিয়েছিলাম প্রথম ক্লাসে, প্রথম পর্বে এ বির একটা সূত্র দিয়েছিলাম। সেই সূত্রই শুধু হচ্ছে এ বির জায়গা আমরা এক্স ওয়াই দিছি। কেন দিয়েছি? কারণ হচ্ছে আমাদের এই যে রাশি আছে এর ভিতরে এ বি কিন্তু অলরেডি আছে। তো আমরা যদি আবারও এ বির সূত্রই ব্যবহার করি, ওই ক্ষেত্রে অনেক বেশি কনফিউশন হয়ে যাবে, তোমরা বুঝতে অনেক সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি এ বির জায়গায় এক্স ওয়াইটা ধরে নিছি। তো এখন আমরা এক্স ওয়াই ধরে এই সূত্রে ফেলাইয়া এই অঙ্কের সমাধানটা করব। আসো সমাধানটা দেখে নাও। আচ্ছা দেখো, এইটা হচ্ছে আমাদের এক্স ওয়াই সূত্র। তাহলে আমরা এক্স ধরবো একে এবং ওয়াই ধরবো একে, ধরে এই সূত্রে ফেলবো। তো এক্স যদি এটা যদি এক্স হয় তাহলে এক্স এর জায়গা হবে এটা, টু বি, এবার প্লাস ওয়াই, তার মানে ওয়াই আছে এটা, তাহলে প্লাস, এবার ভাগ টু, উপরে আছে হোল স্কয়ার। আচ্ছা দেখো, এখানে আমরা চাইলে ব্র্যাকেট দিয়ে করতে পারি অথবা সরাসরি এরকম ভাবে লিখে দিতে পারি, কারণ হচ্ছে এখানে প্লাস আছে, মাইনাসের জন্য ব্র্যাকেট কমন, কিন্তু এখানে ব্র্যাকেট না দিলেও চলে। তারপর আমরা এক লাইন বেশি করি, তাও স্পষ্ট থাকো। আচ্ছা, যেহেতু আমাদের এখানে ব্র্যাকেট চলে আসছে, আমরা আমাদের আবার উপরে স্কয়ার আছে, তাহলে আমরা হোল স্কয়ার দিব সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে, হোল স্কয়ার, এবার মাইনাস, এবার এখানে আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স হচ্ছে এটা আর ওয়াই হচ্ছে এইটা, এ প্লাস টু বি মাইনাস ওয়াই সমান হচ্ছে 3a প্লাস 2c, ভাগ নিচে আছে 2 2, এবার হোল স্কয়ার আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে নেব, হোল স্কয়ার। আচ্ছা এখন দেখো, আমরা এই মাঝে যে মানে ব্র্যাকেটটা আছে আমরা এই ব্র্যাকেট উঠাই নেব এবং এই ব্র্যাকেটটা উঠাই নেব। দেখো প্লাসের ক্ষেত্রে আর কোনো কিছু পরিবর্তন হয় না, শুধু আমরা এটা লিখে দিলেই হয়ে যাচ্ছে ব্র্যাকেটে, তাহলে এ প্লাস টু বি এবার উপরে স্কয়ার আছে, আমরা স্কয়ারটা দিয়ে নেব। এখন দেখো এইখানে আমরা যা আছে এ প্লাস টু বি, এই মাইনাস প্লাসে মাইনাস 3a মাইনাস প্লাসে মাইনাস 2c, 2 হোল স্কয়ার। আচ্ছা এবার দেখো, আমাদের এখানে কিন্তু এ আছে একটা এবং এখানে প্লাসের এ আছে তিনটা, তাহলে মোট হয় 4টা এ।
4a প্লাস 2b প্লাস 2c আবার এখানে দেখো এ আছে একটা প্লাসের এবং এ আছে তিনটা মাইনাসের, তাহলে মাইনাসের তিনটা এ থেকে প্লাসের একটা এ যদি চলে যায় তাহলে হচ্ছে মাইনাসের দুইটা এ থাকে। তো আমাদের মাইনাসটা যেহেতু আগে চলে আসতেছে, আমরা এটাকে ভিতরে লিখবো, প্রথমে বিটা লিখবো 2b মাইনাস 2a মাইনাস 2c। আচ্ছা, এবার দেখো আমরা এই উপর থেকে উভয়ের ভিতরে কমন কি দেখতে পাই। উভয়ের ভিতরে দেখো কমন আছে, এখানে আমাদের 2টা কমন নেওয়া যায়। তাহলে আমরা 2 কমন নিয়ে 2 কমন, তাহলে এখানে থাকে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস, আবার এখানেও 2 কমন নেওয়া যায়। এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা দিতে হবে, কারণ ফার্স্ট ব্র্যাকেট তো আমরা প্রথমেই ব্যবহার করে নিয়েছি। আচ্ছা, এবার দেখো আমরা এই 2 আর 2 কাটা যায়, এই 2 আর 2 কাটা যায়, তাহলে থাকে হোল স্কয়ার মাইনাস তাহলে দেখো যে এখানে কিন্তু আমাদের দুইটা রাশি, এই যে দুইটা রাশি দেখো যে তারা কিন্তু বর্গ আকার আছে এবং তারা উভয়ই বিয়োগফল আকার আছে। তাহলে আমরা বলতে পারি এইটাই আমাদের নির্ণয়ের সমাধান। আশা করি অঙ্কটা তোমাদের বুঝতে খুব একটা কঠিন হবে না। তারপরেও যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, অথবা এই ভিডিওতে আবার দ্বিতীয়বার রিপ্লে করে দেখতে পারো। তারপরও আমি আরেকবার অঙ্কটা বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। দেখো যে এখানে আমরা এ বির যে সূত্রটা ছিল ওইটাকে এক্স ওয়াই এর সূত্র হিসাবে নিয়ে নিছি। এরপরে আমাদের এই রাশি দুইটাকে বলছে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য। তাহলে আমরা প্রথমে কি করছি, আমরা এক্স ওয়াই এর যে সূত্র আছে এই সূত্র আমরা এই প্রথম রাশিটাকে এক্স ধরছি এবং দ্বিতীয় রাশিটাকে ওয়াই ধরছি। ওয়াই ধরে এবার কি করছি, এবার আমরা যে এক্স ওয়াই এর যে সূত্র আছে এই সূত্র আমরা ফেলছি। তাহলে আমরা যদি এই রাশিটাকে এক্স ধরি এবং এই রাশিটাকে ওয়াই ধরি, তাহলে দেখো যে এক্স সমান আমরা এই রাশি নিছি, এরপরে ওয়াই সমান আমরা এই রাশিটাকে নিছি, এই যে আর মাঝখানে প্লাস ছিল প্লাস, নিচে 2 এবার হোল স্কয়ার ছিল, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার নিছি। এবার দেখো মাইনাসের মাইনাস, এবার এক্স সমান জানি আমরা এই রাশি আবার ওয়াই সমান এই রাশি, তাহলে এই রাশি এবার মাঝখানে মাইনাস ছিল মাইনাস, এবার ইনটু ছিল 2 এবার হোল স্কয়ার ছিল, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবারও হোল স্কয়ার দিয়ে নিছি। এবার দেখো যে আমরা তৃতীয় লাইনে এসে কি করছি, তৃতীয় লাইনে এসে শুধু আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট ছিল মাঝখানে এই ফার্স্ট ব্র্যাকেটগুলো উঠাই দিছি। কিভাবে উঠাইছি, দেখো যে প্রথমে আমরা চিহ্নের সাথে চিহ্নের গুণগুলা করছি। তাহলে প্রথমে যা ছিল তাই লিখে এবার প্লাস প্লাসে প্লাস প্লাস প্লাসে প্লাস আর বাকি যা ছিল তাই। আবার এইখানেও সেম একইভাবে দেখো যে চিহ্নের সাথে শুধু চিহ্নের গুণগুলা করছি। তাহলে এ প্লাস বি এ প্লাস 2b ছিল ওইটা লিখছি। এবার এই মাইনাস প্লাসে মাইনাস 3a, এবার মাইনাস প্লাসে মাইনাস 2c, এবার যা ছিল বাকি যা ছিল সেগুলো বসাই দিছি। এবার চতুর্থ লাইনে এসে দেখো যে আমাদের এখানে আছে একটা এ প্লাসে, আবার এইখানে আছে তিনটা এ প্লাসে, তাহলে মোট হয় চারটায়, তাহলে চারটায় এবং বাকি যা ছিল বসাই দিছি প্লাস 2b প্লাস 2b প্লাস 2c প্লাস 2c হোল স্কয়ার ছিল হোল স্কয়ার ইনটু ছিল ইনটু। এবার এই লাইনও সেম, দেখো যে এখানে এটা কিন্তু প্লাসে আছে এবং 3 এটা মাইনাসে আছে, তার মানে একটাই আছে প্লাসে আর তিনটাই আছে মাইনাসে। তার মানে তিনটা মাইনাসের থেকে থেকে যদি একটা প্লাসের এ চলে যায় তাহলে হচ্ছে দুইটা মাইনাসের এ থাকে। তাহলে মাইনাসটা যেহেতু আগে বসাবো না, এই জন্য আমরা প্রথমে 2b লিখলাম, এরপরে মাইনাস 2a
এবার বাকি আছে 2c মাইনাস 2c বসাই দিলাম, এবার বাকি যা ছিল তাই। আবার এর পরের লাইনে দেখো এখানে উভয়ের পক্ষ থেকে তুমি খেয়াল করলে দেখতে পাও যে 2টা কমন যায়, 2 কমন নিয়ে যায়। তাহলে আমরা 2টা কমন নিছি, কমন নিলে পরা সরি এখানে কিন্তু 2 যখন কমন নিছি তখন এখানে ছিল 4, তার মানে 2 দ্বারা ভাগ করলে আবার 2 থাকে এই জায়গা, এর সাথে 2 থাকবে। তাহলে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে b, আবার 2 দ্বারা যদি এখানে 2c রে ভাগ করি তাহলে 2 2 কাটা যায়, থাকে হলো c। এবার বাকি যা ছিল তাই লিখে দিলাম। এবার মাইনাস, এবার এইখানেও দেখো যে আমাদের উভয় পক্ষ থেকে 2 কিন্তু কমন যায়, তাহলে 2 দ্বারা কমন নিলাম। এবং কমন নেওয়ার মানে কি? কমন নেওয়ার মানে হচ্ছে আমাদের যার ভিতর থেকে কমন নিব তারে আবার তারে দ্বারাই ভাগ করব। তার মানে 2টা হচ্ছে আমরা 2b এবং এইগুলোর ভিতর থেকে হচ্ছে 2টা কমন নিছি, এবার এই 2টা দিয়ে এবার 2b রে ভাগ দিব, আবার 2a রে ভাগ দিব, 2c রে ভাগ দিব। তাহলে 2b রে যদি ভাগ দেই তাহলে 2 2 কাটা যায়, থাকে b। আবার 2a রে যদি ভাগ দেই 2 2 কাটা যায়, থাকে a। আবার 2c রে যদি ভাগ দেই তাহলে 2 2 কাটা যায়, থাকে হচ্ছে c। তাহলে আমরা দেখো যে এবার বাকি যা ছিল রেখে দিলাম। এবার হচ্ছে উভয় পক্ষ থেকে এই 2 আর 2 কিন্তু ভাগাকার আছে, 2 2 কাটা যায়, থাকে হচ্ছে বাকি যা আছে তাই। এখানেও দেখো যে 2 আসবে। তাহলে এবার আমরা পরবর্তী অঙ্কের সমাধান করি। আচ্ছা দেখো আমাদের পরবর্তী অঙ্কটা কিন্তু হচ্ছে 14 দাগ। এবার 14 দাগে দেখো বলছে সেম আমরা 13 দাগে যা করছি, তো 14 দাগেও ওইটাই বলছে যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য। তাহলে দেখো 14 দাগটা কিন্তু আরো সহজ হবে। প্রদত্ত রাশি আচ্ছা দেখো এবার আমরা এটাকে কি করতে পারি, এটাকে হচ্ছে আমরা সূত্রে ফেলবো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলবো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলার জন্য আমরা x রে ধরবো a, আচ্ছা দেখো এখন আমরা কি করছি এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কিভাবে করলাম, আমরা 10 কে ভাঙাইয়া 2 ইন্টু 5 লিখছি। দেখো যে এখানে কিন্তু 5 দুগুণে 10 x এর x এমনভাবে হয়। আবার এখানে 5 5 হয় 25, 25 থেকে যদি 1 মাইনাস করি তাহলে 24। দেখো যে আমাদের এই লাইন থেকে এই লাইনে কিন্তু খুব সহজেই আসা যাচ্ছে, তাহলে আমাদের ভাঙানোটা কিন্তু সঠিক আছে। এবার দেখো যে আচ্ছা দেখো আমরা কিন্তু এটাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্রে ফেলছি। আশা করি সূত্রটা তোমরা সকলে জানো। আমি আবার একটু লিখে দেই, a প্লাস বি হোল স্কয়ার বি স্কয়ার। দেখো যে এই সূত্রে কিন্তু আমরা এটাকে ভাঙাইছি। এখন দেখো এইটুক থাকলে এইটুক লেখা যায়, বা এইটুক থাকলে এইটুক লেখা যায়। তো আমাদের কিন্তু এইটুক আছে, এখানে এইটুক আছে, এবার আমরা এইটুক লিখবো। তাহলে x কে যেহেতু a ধরছি এবং 5 কে যেহেতু b ধরছি, তাহলে x প্লাস 5 হোল স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার। এবার বাকি আছে মাইনাস 1। এখন দেখো আমাদের কিন্তু 1টাকে আমরা স্কয়ারে আনতে পারি, তাতে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তবে এখন দেখো যে আমরা যখন 1কে স্কয়ারে আনছি তখন দুইটা রাশি হয়েছে এবং তারা বর্গ আকারে আছে এবং তাদের মাঝখানে মাইনাস আছে, অর্থাৎ তারা বিয়োগফল আকারে আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এই অঙ্কটা কিন্তু খুব সহজ, আশা করি পারবে তোমরা। আসো এবার আমরা পরবর্তী অঙ্কের সমাধান করে নেই। আচ্ছা আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে 15 দাগ। দেখো 15 দাগে বলছে এই একটা রাশি দেওয়া আছে এবং এই যে একটা রাশি দেওয়া আছে, তাহলে ক এবং খ এর মান কত হবে এটা নির্ণয় করার জন্য বলছে। তাহলে আমরা দেখো যে এই অঙ্কটা সমাধান কিভাবে করতে পারি। আমরা যদি উপরের রাশিটাকে এরকম ভাবে কিছুটা এমন আনতে পারি, তাহলে দুইটাকে মনে করো যে মাইনাস করলে পারা অথবা প্লাস করলে পারা আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার আবার এ বি এর মানটা বের করে নিতে পারবো। কারণ কি হচ্ছে, কারণ দ্বিতীয় রাশির ভিতরে দেখো এই এ বি আছে, এই এ বি কিন্তু এই যে আছে।
আবার দেখো যে এই এ বিটা যদি বাদ দিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাও পাওয়া যায়। এই জন্য আমরা হচ্ছে প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশিটার মতো আনার চেষ্টা করব। তাহলে দেখো যে আমরা দুইটা রাশিকে 1 নং এবং 2 নং ধরে নিয়েছি। এই রাশিটাকে আমরা এখানে কিন্তু সূত্রে নিয়ে আসতে পারি। যেমন দেখো এ কে ভাঙায় লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2 এ বি, আবার একে ভাঙায় লেখা যায় দেখো আমরা এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কেন লিখলাম, কারণ এখানে কিন্তু আমরা দুইটা মানে একটা বেশি লিখছি। এখানে কিন্তু আমাদের দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার ছিল না, কিন্তু আমরা এখানে একটা বেশি লিখছি, তাই এখান থেকে একটা মাইনাস করে দিলাম, আবার এ স্কোয়ার বি স্কোয়ার চলে আসলো। এবার দেখো যে আমরা কিন্তু এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলছি। তাহলে সেই সূত্রটা হচ্ছে, দেখো এই সূত্রে কিন্তু আমরা এখানে ভাঙাইছি। তাহলে আমাদের যেহেতু এরকম ভাঙানো আছে, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে নিয়ে আসবো। তাহলে এ হচ্ছে এ স্কোয়ার, বি হচ্ছে বি স্কোয়ার, এবার হোল স্কোয়ার। এখন বাকি আছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান। আচ্ছা, এবার একে কিন্তু আমরা হোল স্কোয়ারে লিখতে পারি। হোল স্কোয়ার আছে মানে কি, মানে হচ্ছে এর উপর স্কোয়ার আছে, বির উপরও স্কোয়ার আছে, তার মানে এরকম আনাই যায়। এখন দেখো আমাদের কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। তো এই সূত্রটা কিন্তু আমরা সকলেই আশা করি জানি, ছোট সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তাহলে আমরা এ ধরলাম এটাকে এবং বি ধরলাম এটাকে, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে এটা প্লাস বি হচ্ছে এ বি ইন্টু এ হচ্ছে এটা, বি হচ্ছে এ বি। দেখো এখানে 8। আচ্ছা, এবার দেখো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, আমরা যেহেতু এটা 2 নং সমীকরণের মতো বানানোর চেষ্টা করতেছি 1 নংকে, তাহলে এ বিটা কিন্তু এখানে মাইনাস মাঝখানে আছে। তাহলে আমরা এই দুইজনকেই এ বিটা মাঝখানে নিয়ে আসবো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এটারও এ বি মাঝখানে নিয়ে আসবো। আচ্ছা, এবার দেখো যে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কিন্তু আমাদের 1 নং সমীকরণ দেওয়া আছে যে 4। তাহলে আমরা এর মানটা 4 লিখে দেব। আচ্ছা, এবার এই 4 কিন্তু এর সাথে গুণ আকার আছে, যদি আমরা পক্ষান্তর করে বাম থেকে ডানে নিয়ে যাই তাহলে ভাগ আকারে হবে। ফোর। এবার দেখো যে আমরা যদি একে ভাগ করি সেই ক্ষেত্রে পাবো 2। তাহলে আমাদের এটা ধরবো আমরা 3 নং সমীকরণ। এখন দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই রাশিটা কিন্তু অনেকটা 2 নং সমীকরণের মতো। তাহলে আমরা এখন যদি এই 2 নং থেকে 3 নং বিয়োগ করি অথবা যোগ করি, তাহলে আমরা এই ক এবং খ এর মান পেয়ে যাব। আসো তাহলে আমরা বিয়োগটা করে নিই।
দেখো আমাদের 2 নং ছিল কিন্তু এইটা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এবং 3 নং আমরা এই যে বের করে নিছি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। এখন দেখো যেহেতু আমরা বিয়োগ করব, বিয়োগের নিয়মটা হচ্ছে নিচের যে রাশিটা থাকবে ওইটার রাশির সব চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে প্লাস ছিল মাইনাস হবে, এখানে মাইনাস ছিল প্লাস হবে, মাইনাস হবে, মাইনাস হবে। আচ্ছা এবার দেখো a স্কয়ার এটা কিন্তু প্লাস আছে, এটা মাইনাস আছে, তার মানে আমরা কি জানি যে একই রকম জিনিস যদি একটা প্লাসে একটা মাইনাসে থাকে তারা ভ্যানিশ হয়ে যায়, তাহলে এটা কাটা। এখন তো এইখানে কিন্তু এবিটা প্লাস আছে আবার এবিটা প্লাস আছে, তার মানে দুইটা এবি। আবার এখানে দেখো যে a স্কয়ার b স্কয়ার b স্কয়ার, একটা প্লাসে একটা মাইনাসে, তাহলে এটা ভ্যানিশ হয়ে যায়। আর এখানে যদি আমরা 4 থেকে 2 মাইনাস করি তাহলে হচ্ছে 2। আচ্ছা এবার 2টা আছে এখানে, ab এর সাথে কিন্তু 2টা গুণ আকার আছে। যেহেতু আমরা শুধু ab এর মানটা নির্ণয় করতে বলছে, আমরা শুধু ab-টা বাম পাশে রাখবো এবং বাকি ডান পাশে নিয়ে যাব। তাহলে গুণ আকারে ছিল, এই পাশে আসলে হবে ভাগ। অতএব ab সমান 1। দেখো আমরা কিন্তু ab এর মানটা পেয়ে গেছি। এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা নির্ণয় করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করার জন্য আমরা এবার 2 নং হতে 3 নং যোগ করব। দেখো এখানে কিন্তু আমাদের ধরতেছে না, তাই আমরা এটা একটু মুছে নেই। তোমরা মনে রেখো যে ab সমান আমরা 1 পেলাম। প্রথমে কিন্তু আমরা 2 নং হতে 3 নং বিয়োগ করছিলাম, তো আমরা এবার কিন্তু যোগ করব। সো দেখো এটা যদি যোগ করি তাহলে হয় 2a স্কয়ার, এই যে একটা a স্কয়ার, এই যে একটা a স্কয়ার, মোট 2 স্কয়ার। তাহলে ab একটা আছে প্লাসে একটা আছে মাইনাসে, তাহলে এটা ভ্যানিশ হয়ে যায়। আর এখানে হয় প্লাস 2b স্কয়ার, আর এখানে যোগ দিলে হয় 6। এখন তো উভয় পক্ষ থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে এখানে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো আমাদের আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা নির্ণয় করতে বলছে, তাই আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এই পাশে রাখবো এবং বাকি সব ওই পাশে নিয়ে যাব। তাহলে এই 2টা কিন্তু এর সাথে গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ আকারে। আচ্ছা দেখো তাহলে এই যে কিন্তু আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মানও পেয়ে গেলাম, তার মানে ক এর মান পেয়ে গেলাম এবং খ এর মান আমরা প্রথমেই পেয়ে গেছি। তাহলে লিখে দিতে পারি অতএব ab সমান 1। এই অঙ্কটা কিন্তু একটু বড়, তো তারপরেও কিন্তু সহজ আছে, তোমরা যদি চেষ্টা করো অবশ্যই পারবে। আশা করি অঙ্কটা তোমরা সকলে বুঝতে পারছো। এই ক্লাসটি তোমাদের জন্য অনেক পরিশ্রম করেই তৈরি করা। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো অথবা ফেসবুক পেজটি ফলো করে দিতে পারো। তো সকলে ভালো থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।